ঢালিউডের একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা ও নৃত্যশিল্পী অঞ্জনা রহমান গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। তার ছেলে নিশাত রহমান মনি বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, জ্বর ও রক্তে ইনফেকশনজনিত কারণে গেল ৬ দিন ধরে রাজধানীর একটি হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন আছেন তার মা অঞ্জনা। বর্তমানে অভিনেত্রীর অবস্থা বেশ সংকটাপন্ন। মায়ের অসুস্থতা নিয়ে নিশাত মনি আরও বলেন, চলতি মাসের শুরুর দিকে আম্মু জ্বরে আক্রান্ত হন। জ্বর না কমলে ২২ ডিসেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর কয়েকটি পরীক্ষার পর রক্তের সংক্রমণ ধরা পড়ে ওনার। কিন্তু গত কয়েকদিন চিকিৎসা চললেও এখনও আম্মু সুস্থ হননি। এই মুহূর্তে আম্মুকে ভালোও বলা যাচ্ছে না, খারাপও বলা যাচ্ছে না। মূলত নৃত্যশিল্পী থেকে চিত্রজগতে পা রাখেন অঞ্জনা রহমান। নাচের গুণেই দেশসেরা অভিনেত্রীর তকমা পেয়েছেন তিনি। এ পর্যন্ত ৩ শতাধিক সিনেমায় অভিনয় করেছেন এই চিত্রনায়িকা। চিত্রজগতে আসার আগে অঞ্জনা একজন নামকরা নৃত্যশিল্পী ছিলেন। তার অভিনয় জীবন শুরু হয় ১৯৭৬ সালে বাবুল চৌধুরী পরিচালিত সেতু সিনেমা দিয়ে। তবে অঞ্জনা অভিনীত মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র ছিল শামসুদ্দিন টগর পরিচালিত দস্যু বনহুর। এই সিনেমায় তার বিপরীতে ছিলেন সোহেল রানা। ক্যারিয়ারে অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন তিনি। এছাড়াও পরিণীতা ও গাংচিল সিনেমায় অভিনয়ের জন্য ২বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেছেন এই অভিনেত্রী।